রবিবারের সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত কিছু সেরে চলে আসলাম চা বানাতে। আর এখানে দেখো জবা ফুলের ডাল আছে, তোমাদের দাদাভাই নিয়ে এসছে কালকে না পরশুদিন নিয়ে এসেছিল। কোথায় লাগাবে ঠিক করতে পারছিল না, তার জন্য কিন্তু গাছের ডালটা লাগানো হয়নি। আর এদিকে চায়না টগর কিন্তু একটা ফুটেছে, আর এদিকে দেখো লঙ্কা গাছের সেই লঙ্কাগুলো কিন্তু এখনো অবধি আমি তুলিনি। সত্যি কথা বলতে তুলতে ইচ্ছেই করছে না, কিন্তু গাছের প্রথম লঙ্কা অবশ্যই তুলে খাবো। দেখতে দেখতে লালও হয়ে গেছে লঙ্কাগুলো। আর এই দিকে দেখো তুলসী গাছগুলো কিন্তু আস্তে ধীরে বড় হচ্ছে, আর এইদিকেও কিন্তু লঙ্কা গাছে একটা লঙ্কা হয়েছে, তাছাড়াও কিন্তু ফুল হয়েছে। যা গরম, ওদেরও বড্ড কষ্ট, কিন্তু এই গাছগুলো সামনে যখন দেখি না, দেখে খুব ভালো লাগে। প্রকৃতির প্রত্যেকটা জিনিসে খুবই সুন্দর। গাছপালা দেখে ঠেকে তারপরে চলে আসলাম ঘরে। আর আমার মুখ চোখ দেখতে পাচ্ছ একদম গরমে পুড়ে গেছে, এত তাপ সারাদিনে আর সহ্য করা যাচ্ছে না। এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য করে নিয়েছি লিকার চা, আর আমার আর ছেলের জন্য কিন্তু দুধ চা। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদের তাপ। আর সিম্বু দেখো, সিম্বু কিন্তু ওই চালার তলাতেই থাকে। আর কালকের কতগুলো ভাত ছিল, তোমাদের দাদাভাই বলল ভাতে জল দাও, আমি কিন্তু জল ঢালা ভাত খাবো। তো সকালবেলা উঠে কিন্তু আমার রুটি করা হয়ে গেছে, শুধু তরকারিটা করাই বাকি ছিল। তরকারি জানো তোমরা আমি পরে করি, আগে রুটিটা করে নিই। তো এই দেখো আমার রুটি করাও কিন্তু হয়ে গেছে, কিন্তু এখন বলছে রুটি খাবে না। ঠিক আছে, অসুবিধা নেই, এই রুটিটা রাত্রিবেলা খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো অবধি দেখো গাড়ি বের করেনি, গাড়ি এখনো খুলিও। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর গরমে আছি, চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো মানে কতটা গরম, কী পরিমাণে গরম। তো এখন বেজে গেছে কিন্তু 12:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠেছি অনেকটা দেরিতে, 10টা, প্রায় 10টা, রাত্রিবেলায় শুতে 2:30, 3টে। তারপরে কালকে প্রচুর গরম ছিল, প্রচুর গরম। আর আমার গায়ের র্যাশগুলো মানে এত অসহ্য লাগছিল যে রাতভর ঘুমাতেই পারিনি। তো আজকে একটু ডাক্তারের কাছে যাবো। দেখো বিছানার চাদর পাল্টে নিলাম, অন্য বিছানার চাদর পাল্টে নিয়েছি। আর এইদিকে রয়েছে বালিশপত্রগুলো, সব ওয়ারগুলো আমি খুলে নিলাম। তোমাদের দাদাভাইও এখনও যেতে পারেনি গরমের মধ্যে। দেখো এই ঘুম থেকে উঠলো, গাড়িটা এখানে রাখা। তো চলো দেখতে থাকো, যতটা পারবো অবশ্যই শেয়ার করবো। আজকে প্রায় 12টার সময় পান্তা ভাত খেয়েছি। তোমাদের দাদাভাই বলল কিচ্ছু রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে আসছি। আর সত্যি কথা বলতে এত গরমে আমার কিছু করতেও ইচ্ছে করছিল না। যদিও বা করতাম হয়তো সেদ্ধ ভাত করে রেখে দিতাম, ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে রেখে দিতাম, কারণ এই গরমে কিছু খাওয়াও যাচ্ছে না। হ্যাঁ, তাই বলে বিরিয়ানি খাওয়া যাবে না সেটা না, বিরিয়ানি খেতে বড্ড ভালোবাসি, আমিও খুব ভালোবাসি, ছেলেও খুব ভালোবাসে। কিন্তু তোমাদের দাদাভাই খুব একটা বেশি বিরিয়ানি খায়ও না, যখনই আনা হয় তখন আমি আর ছেলেই খাই, তোমাদের দাদাভাই খায় না। কিন্তু আজকে বললো যে চলো আমিও খাবো। মানে হয় না, এক এক সময় তো খেতে ইচ্ছে করে, একটা জিনিস আমরা না খেলেও মাঝে মধ্যে কিন্তু সেই জিনিসটা খেতে ইচ্ছে করে। আর বিরিয়ানির সাথে যাতে বিরিয়ানিটা হজম হয়ে যায় তার জন্য নিয়ে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস। তো আমি একটু আইস কিউব বের করে নিলাম, আর 3টে গ্লাস নিয়ে এসেছি। এবার আমি এর ভিতরে স্প্রাইটগুলো ঢেলে নেব। এখন কিন্তু বেলা 4টে বেজে গেছে, তাই বিরিয়ানি খেলে অসুবিধা নেই। এটা যদি একদম দুপুরবেলা খেতাম যখন প্রচণ্ড গরম, তখন হয়তো একটু প্রবলেম হতে পারতো, মানে এত গরম, তার ভেতরে গরম খাবার। কিন্তু এখন কোনো প্রবলেম নেই, 4টে বাজে। তো সবার আগে আমি বিরিয়ানিগুলো একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ অন্যান্য দিন কি হয়, ছেলে আর আমি খাই, ছেলেকে 1 প্লেট ঢেলে দিয়ে দিই, ও যা খায় সেটা রেখে দেয়, আবার খানিকক্ষণ বাদে খেয়ে নেয়। আর আমি 1 প্লেট বিরিয়ানি পুরো খেতেও পারি না, হাফ খাই আর হাফ রেখে দিই, ছেলে পরের দিন সকালবেলা খায়। এখন দেখো আমি গামলাতে বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম আলু বিরিয়ানি ছিল, তারপরে দেখি কি চিকেন বিরিয়ানি এনেছে, কারণ ওই যে আর তো কিছু তরকারি নেই এর সাথে, ওর জন্য। আর তোমাদের দাদাভাই একদম শুকনো খাবার খেতে পারে না, চিকেনটা থাকলে তাও চিকেনটা দিয়ে খাবে। তরকারি নেই বলা ভুল, রান্না সবই ফ্রিজে আছে, রান্না না করলেও হতো, কারণ কালকে তোমাদের বলেছিলাম সারাদিন আমার খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই আসছি করে আর আসেইনি।
তোমাদের দাদাভাইও সারাদিনে কালকে কিচ্ছু খায়নি, কালকে কিন্তু আমরা একেবারে রাত্রিবেলা খেয়েছি। আর কি হয় বলো তো, প্যাসেঞ্জার ওঠে তো একসাথে, তো এক জায়গার প্যাসেঞ্জার ওঠে না, অনেক জায়গার প্যাসেঞ্জার ওঠে, একটা নামায় একটা তোলে, এই করতে করতে আর বেরিয়ে আসতে পারে না, ওই জন্য কালকে খাওয়া দাওয়াই হয়নি। তো একটা ড্রাইভারকে কিন্তু অনেক কিছু ত্যাগ করে তারপরে কিন্তু ড্রাইভারই করতে হয়। তোমরা অনেকে বলতে পারো বা অনেকে ভাবতে পারো না নিলেই তো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু সম্পর্কগুলো থাকে, সেই জায়গায় কিন্তু ছেড়ে আসা যায় না। তারপরে ভর দুপুরবেলা গাড়ির সংখ্যাটা কিন্তু অনেকটাই কম থাকে, এবার সেই জায়গায় রাস্তায় প্যাসেঞ্জার আছে, অনেকেই এমার্জেন্সি যায়, হসপিটালে যায়, ডাক্তারখানায় যায়, অনেক বয়স্ক মানুষও থাকে, তাদেরকেও কিন্তু পৌঁছে দেয়। টোটো হওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। আবার অনেকে মনে করে সুবিধা না, ভালো না, রাস্তাঘাট জাম হয়, এবার এইগুলো হচ্ছে যার যার চিন্তাভাবনা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে চিকেন, কারণ আমাদের কিন্তু এখন সেরকমভাবে মাংস খাওয়া হয়ই না এত গরমের জন্য। আর আলু না পচে যাচ্ছে জন্য আমি আলু অল্প করে আনতে বলেছি। তো চা খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি তোমাদেরকে। আর রাত্রিবেলা দেখো একদম চিকেনটা কিন্তু কষা কষা করে করব, রুটি তো আছে, আর ছেলেরা আর আমার জন্য কিন্তু ছোট্ট হাঁড়িতে ভাত করে নিয়েছি। ওই যে বললাম যার যার চিন্তা ভাবনা, অনেক বয়স্ক মানুষ আছে আমাদের এখানে, যে যারা বাড়ির লোক কাজে থাকে, এখন সবাই কিছু না কিছু কাজ করে, তো টোটো হওয়াতে তারা কিন্তু সেই বয়স্ক মানুষগুলো ঘুরতে পারে, বা অনেকে ছোট বাচ্চা থাকে যারা বাড়ির লোক নিয়ে বেরোতে পারে না, তারা কিন্তু টোটোতে করে যেতে পারে। এগুলো আমি সুবিধাগুলো বলছি, আমার বর চালায় বা তার জন্য আমি বলছি না, তারা কিন্তু অনায়াসে ঘুরতে পারে আর বাড়ির সামনে থেকেই চলে যেতে পারে তাদের গন্তব্যস্থলে। রাতের রান্নাবাড়ি আমার কমপ্লিট। তো ফ্রেন্ডস, আজকে সেরকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বা আজকে তোমাদের সামনে আসিও নি, সকাল থেকে একবার এসেছিলাম, তারপরে আর আসিও নি। সত্যি কথা বলতে আজকে শরীরটা ভালো লাগছে না, কালকে রাত্রিবেলা প্রচণ্ড গরম ছিল, গরমের জন্য ঘুম হয়নি ঠিকঠাক করে। তারপরে সকালবেলাও প্রচুর তাপ থাকে, যেহেতু পুরো সূর্যের ডাইরেকশনটা, মানে এইটা আমাদের পূর্ব দিক, সূর্যের ডাইরেকশনটা এখান দিয়ে ওঠে, মানে এপাশ দিয়ে আমার এপাশে জানলা দিয়ে পুরো রোদ্দুরটা পড়ে, তারপরে এইখানটা মানে এই দরজার এইখানটা পর্যন্ত পুরো রোদ্দুরটা পড়ে, ওর জন্য মানে প্রচুর তাপ হয়ে যায়। সকালবেলা মোটামুটি 7:30-8টা থেকে প্রচুর গরম হয়ে যায়, মানে ঘুমানোই যায় না, প্রচুর গরম হয়ে যায়। ওর জন্য মানে রাত্রিবেলাও শুতে শুতে 2:30 প্রায় বেজে যায়, 2-2:30 তোমাদের দাদাভাই ঢুকে 12:30 1টা বলি তো লাস্ট ট্রেন অবধি প্যাসেঞ্জার থাকে, তা ওর জন্য ঘুম হচ্ছে না কদিন ধরে, প্রচুর মাথা ঘুরছে। আজকে তো ভালোই লাগছে না, কিন্তু আজকে বিকেলের পর থেকে প্রচুর হাওয়া চলছে, প্রচুর, খুব সুন্দর হাওয়া চলছে। দেখো সহসা আওয়াজ হচ্ছে, কালকের থেকে বৃষ্টি আছে, আশা করছি কালকের থেকে বৃষ্টি হোক একটু, তারা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এখান থেকে দেখাচ্ছি। বৃষ্টি হলে তো খুব ভালো হবে। আর আজকে ভেবেছিলাম ডাক্তারখানায় যাব, তো ডাক্তার নেই, ডাক্তার দীঘায় গেছে, তো আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো, মানে যেই ডাক্তার এখানে আমি দেখাই, তো উনি নেই, যার জন্য আজকে আমি দেখাতে যেতে পারিও নি। কালকে যাব ডাক্তারের কাছে, কালকে উনি ভোরবেলা ঢুকবে, ধরো বিকেলবেলার মধ্যে ঢুকে যাবে, তো কালকে একটু ডাক্তার দেখি এই গলার মানে গায়ের র্যাশের জন্য একটু ওষুধ খাবো। আর তারা দেখাচ্ছি কীরকম হাওয়া চলছে। আর রাত্রিবেলার করেছি হচ্ছে ছোটো হাঁড়িতে ভাত ছেলেরা আর আমার জন্য, আর সকালবেলা রুটি করেছিলাম, তোমাদের দাদাভাই রুটি খায়নি, তো সেই রুটিগুলোই আছে, গরম করে দেবো। সকালবেলাতে একদম সকালে পান্তা ভাত খেয়েছি, আর দুপুরবেলা রান্না করতে বারণ করেছিল, বিরিয়ানি এনেছিল, চিকেন বিরিয়ানি এনেছিল, 2টো চিকেন বিরিয়ানি এনেছিল, মানে আজকে যেই দোকান থেকে এনেছিল অনেকটা ছিল, 3জনের ভালো মতো হয়ে গেছে, মানে 3জনে দুপুরে খেয়েও একবার ছিল, ছেলে খেয়েছে। আর রাত্রিবেলা চিকেন নিয়ে এসছে, চিকেনটা এখন কষাচ্ছি, ভাত আর রুটি, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো এখন বেঁচে গেছে দেখো প্রায় এই যে 11:15 মতো বাজে। তো ঘড়ির ব্যাটারি কালকে না পরশু দিনই আনা হয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হচ্ছে কালকে ব্লগ কোনো শ্যুট করিনি, ওই জন্য। তারা বাইরে একটু হাওয়াটা দেখিয়ে দিই, বুঝতে পারবে প্যাকেটটা খুলে গেছে, প্রচুর হাওয়া চলছে, কালকে বৃষ্টি হবে। আর রাত্রিবেলা একদমই ক্যামেরা আমার পুরো কালো, যার জন্য রাত্রিবেলা শ্যুটই করি না, প্রচুর হাওয়া চলছে, প্রচুর। তো কালকে বৃষ্টি হলে বৃষ্টির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মানে এই বছরের প্রথম কালবৈশাখী, এখন অবধি হয়েছে, এখন অবধি কালবৈশাখী হয়নি, এখানে খুব সুন্দর হাওয়া চলছে। তো চলো
চলো মাংসটা কষাচ্ছি, একটু দেখে নিই, তারপর ছেলেকে খেতে দিয়ে দেবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। বরমশাই এখনো আসেনি, কিন্তু আমার রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে দিয়ে দেবো। আর আজকে মাংসটা কিন্তু একদমই কষা করেছি, আলুও খুব বেশি দিইনি, 6 পিস মতো গুনে গুনে দিয়েছি। আর আজকে মাংসটাও ভালো, রুটিটাও একেবারে গরম করে রাখলাম। আজকে তোমাদের দাদাভাইকে বলেছি লাস্ট ট্রেন অবধি থাকতে হবে না, কারণ কালকে থেকে শুনছি ঝড় বৃষ্টি হবে, তাই গাড়িটা এসে তাড়াতাড়ি চার্জে দিতে। আর চলো প্লেটটা নিয়ে নিই, এবার ছেলের খাবারটা বেড়ে নিই। তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা কোথার থেকে দেখছো সেটাও জানাবে। আর বড় ভিডিওর সাথে সাথে আমার ছোট ভিডিওগুলোও তোমরা দেখো, মানে শর্টস বা রিল তোমরা যা বলে থাকো সেগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বেজে গেছে কিন্তু 12টা 5, ছেলেকে খেতে দেওয়াও হয়ে গেছে, ছেলের মোটামুটি খাওয়া দাওয়াও কমপ্লিট। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু দেখানোর মতো নেই, আজকে ব্লগটা একদম ছোট হয়েছে। তো চেষ্টা করব কালকে যদি বৃষ্টি আসে ব্লগটা একটু বড় করা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ ভিডিওর সাথে। আজকের জন্য আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।